আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্নিয়া নার্সিং কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এইচএসসি 2000 আহ, আজকে এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তাদের জন্য আমাদের কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং এর পক্ষ থেকে যে সাপোর্টিভ ক্লাস, সেই সাপোর্টিভ ক্লাস হচ্ছে গিয়ে কি অনুষ্ঠিত হচ্ছে। এই ক্লাসের মাধ্যমে আমরা কি করব, আমরা হচ্ছে আপনাদের যে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সহ যেই সকল সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলোর উপর আমরা নিয়মিত ক্লাস নিব। তো আপনারা যারা এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট আছেন, তারা আপনাদের যে ছোট ভাই ব্রাদার আছে বা পরিচিত কেউ যদি আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন। আর এইচএসসি 25 ব্যাচের যারা আছেন তারা একটু আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। কারণ আমাদের কর্নিয়া নার্সিং কোচিং সবসময় কি করে, সবসময় হচ্ছে স্টুডেন্টের কল্যাণে হইতেছে গিয়ে কে কাজ করে। এই যে যে স্টুডেন্টের কল্যাণে হচ্ছে গিয়ে কে কাজ করে, আমরা ক্লাস নেওয়ার সময় হইতেছে গিয়ে কি দেখলাম যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা টেস্ট পেপার কিনতে পারে না, বা টেস্ট পেপার কিনলেও হচ্ছে গিয়ে কি অনেক সময় টেস্ট পেপারের ভিতরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে পায় না। তো আমরা এই জন্য কি করলাম, আমরা ভাবলাম যে টেস্ট পেপারে যে সকল পড়াগুলো আছে বা টেস্ট পেপারে যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যাগুলো আমাদের স্টুডেন্টকে আমরা ফ্রি সার্ভিস দেব। এটা কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং এর পক্ষ থেকে আপনার এইচএসসি 25 ব্যাচের উদ্দেশ্যে একটা গিফট। হ্যাঁ, তো আপনাদেরকে সেই গিফটটা দেওয়া হচ্ছে। তো আপনারা ক্লাসে সকলে জয়েন করেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন এবং ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমি নিজেও একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, যাতে করে আমার সাথে সাথে আমার যে বন্ধু আমার যে সকল 25 ব্যাচের হচ্ছে গিয়ে কি যে সকল স্টুডেন্ট গুলো আছে সেই সকল স্টুডেন্ট গুলা যেন কি করতে পারে, আমি ক্লাসে আমি ক্লাসে তাহলে কি হচ্ছে, এটা হইতেছে গিয়ে কি আমরা দেখি। তো এখন আমরা দেখব আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হলো আমরা আলোচনা করব আজকে হলো উচ্চারণ এবং বাংলা বানান নিয়ে। আমরা প্রত্যেক বছর হইতেছি গিয়ে কি দেখি এই যে যে উচ্চারণ আছে এবং বাংলা বানান আছে, আপনারা সকলে কি জানেন কিনা যে এইটা আপনার কি অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে এবং এইচএসসি যে পরীক্ষা আছে সেই এইচএসসি পরীক্ষার ভিতরে আপনার কি লাগবে, আপনার হইতেছে গিয়ে কি কাজে লাগবে। বুঝতে পারছি? তো আপনারা কি করবেন, এই যে যেই বানান এবং উচ্চারণ গুলো আছে এটা এইচএসসি পরীক্ষার সময় কি করবেন, আপনারা হচ্ছে গিয়ে কি পড়বেন এবং কি আপনারা যে বানান আছে বানানটা আপনারা কি করবেন যে অ্যাডমিশনের জন্য হইতেছে গিয়ে কি রেখে দিবেন। এবার দেখেন আমরা এখন কি করব, আমরা এই যে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের ভিতরে আমরা প্রশ্নগুলা কিভাবে হইতেছে গিয়ে কি সাজাইছি একটু দেখার চেষ্টা করেন। আপনারা পরীক্ষা দিবেন কবে, পরীক্ষা দিবেন হচ্ছে 2025 সালে। তো এই যে যে 25 সালে পরীক্ষা দিবেন এটা একটা ট্রিক্স, একটা কৌশল। কৌশলটা কি জানেন, যে যারা বেজোর সালে হচ্ছে গিয়ে কি পরীক্ষা দিবে তারা বেজোর যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিবে। যারা জোর সালে আছে সেই জোর সালের ভিতরে আপনারা কি জোর সালের প্রশ্নগুলা একটু বেশি হইতেছে গিয়ে কি গুরুত্ব দিবে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? তো আমরা যেহেতু আপনারা কি করছেন, আপনারা হচ্ছে গিয়ে কি বেজোর সালে পরীক্ষা দিবেন, তাই বেজোর যে প্রশ্নগুলো আছে এগুলো একটু গুরুত্ব দিচ্ছি বেশি। দেখেন আপনাকে প্রথমে বলছে এই যে যে অন্ন আছে, সেই অন্ন যে শব্দটা আছে সেই অন্ন শব্দটার ভিতরে আপনাকে বলছে এটার সঠিক উচ্চারণ কোনটি। অন্য যে শব্দটা আছে সেই অন্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি, সকলে একটু কমেন্ট করে জানান তো। এই যে যে অন্যটা আছে সেই অন্য যে শব্দটা আছে সেই অন্য শব্দের সঠিক উচ্চারণ হইতেছে গিয়ে কি কোনটি, একটু সকলে দেখার চেষ্টা করবেন। যে প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে গিয়ে কি অ, তারপরে কি আছে, তারপরে হইতেছে গিয়ে কি জফলা। তাহলে আমরা সকলে হইতেছে গিয়ে কি জানি যে অ, অ এর পরে যদি কি আসে, যদি হচ্ছে গিয়ে কি জফলা আসে তাহলে উচ্চারণটা কিসের মতো হয়, উচ্চারণটা উ এর মতো। বেয়াদবের বাচ্চা, আমি লাইবে তাইলে আমি যাই না, তাহলে কি, তাহলে হচ্ছে গিয়ে কি অ এর উচ্চারণ যদি কি থাকে, যদি হচ্ছে গিয়ে কি জফলার মতো থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে উ এর হইতেছে গিয়ে কি মতো। আর আমরা হইতেছে গিয়ে কি সকলে জানি
কোন যে বর্ণ আছে, কোন বর্ণ, সেই বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে সেই বর্ণ কয়বার হয়, সেই বর্ণটা হয় হইতেছে গিয়ে কি 2 বার। তাহলে কোন বর্ণের সাথে যদি জফলা থাকে সেই বর্ণ কয়বার হয়, সেই বর্ণটা হয় হইতেছে গিয়ে কি 2 বার। যারা আপনারা হইতেছে গিয়ে কি লাইভে আছেন তারা কি করেন, লাইভটা হচ্ছে গিয়ে কি সকলে একটু শেয়ার করে দেন, এবং 25 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তারা একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন, এবং 24 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন আপনাদের যে সকল জুনিয়র গুলো আছে সেই জুনিয়র গুলাকে আপনারা একটু মেনশন করে দেন, যাতে কি করতে পারে, যাতে হইতেছে গিয়ে কি ক্লাসটা সকলে কি করতে পারে, ক্লাসটা সকলে হচ্ছে গিয়ে একটু শেয়ার করে দিতে পারে। কথাটা কি বুঝতে পারছেন? তাইলে আমরা একটু দেখবো এখানে কি বলা আছে। এখানে বলা আছে হচ্ছে গিয়ে কি অন্য, কি বলা আছে, অন্য। তাহলে দেখেন অ এর পরে কি আছে, অ এর পরে হইতেছে গিয়ে কি জফলা আছে। তাহলে উচ্চারণটা কি অ এর মতো হবে না, উচ্চারণটা কিসের মতো হবে, উচ্চারণটা হবে উ এর মতো। তাহলে হইতেছে গিয়ে কি ও। তারপরে কি আছে এখানে দন্তন্য। আমরা জানি জফলা যেই বর্ণের সাথে থাকে সেই বর্ণ কয়বার হয়, সেই বর্ণ হয় 2 বার। তাহলে অন্য এর সঠিক উচ্চারণ কোনটি, অন্য এর সঠিক উচ্চারণ হইতেছে অন্য। অন্য এর সঠিক উচ্চারণ কোনটি, অন্য শব্দের সঠিক উচ্চারণ হইতেছে গিয়ে কি অন্য। এবার দেখেন বলা আছে কি, বলা আছে হচ্ছে গিয়ে কি অক্ষর, কি বলা আছে অক্ষর। তাহলে আমরা আরেকবার হইতেছি গিয়ে কি দেখবো যে এইখানে অ এর পরে কি আছে, ক্ষিয়। আবারও বলতেছি অ এর পরে কি আছে, অ এর পরে হচ্ছে গিয়ে কি ক্ষিয় হইতেছে গিয়ে কি আছে। এবার দেখেন সকলে এটা একটু উচ্চারণ লেখেন তো সকলে, যে অ এর পরে যদি ক্ষিয় থাকে তাহলে সেটার উচ্চারণটা কি হবে। আমরা আবারও বলতেছি যে যদি অ এর পরে যদি ক্ষিয় থাকে তাহলে এইটার উচ্চারণটা কি হবে, এটার উচ্চারণটা হবে আপনার কি, আপনার হইতেছে গিয়ে কি উ এর মতো। এবার সকলে একটু উচ্চারণ করুন তো, অক্ষর, অক্ষর। তাহলে আমরা কি করতেছি, সবার আগে ক উচ্চারণ করতেছি, তারপরে কি খ হইতেছে কি উচ্চারণ করতেছি। আবারও বলতেছি সবার আগে আমরা কি উচ্চারণ করতেছি, সবার আগে আমরা হইতেছে গিয়ে কি ক উচ্চারণ করতেছি, তারপর আমরা কি উচ্চারণ করতেছি, তারপর আমরা হইতেছে গিয়ে কি খ উচ্চারণ আমরা কি, আমরা হইতেছে গিয়ে কি করতেছি। বুঝাইতে পারছি? তাহলে কি করতে হবে, তাহলে আপনার কি এই যে যে অ এর পরে ক্ষিয় যে আছে, তাহলে অ এর পরে ক্ষিয়ের পরে উচ্চারণটা কি হবে, উ এর মতো হইতেছে গিয়ে কি উচ্চারিত হবে। তাহলে দেখেন অ এর পরে আপনার কি ক্ষিয়র পরে উ এর উচ্চারণ, তারপর আমরা কি উচ্চারণ করলাম অক্ষর, অক্ষর। তাহলে আগে কি ক, পরে কি, পরে হইতেছে গিয়ে কি খ। আবারও বলতেছি আগে ক, পরে কি খ। তাহলে কি করতে হবে, আগে ক, পরে হচ্ছে গিয়ে কি খ। এই জিনিসটা আপনার কি, আপনার মাথায় হইতেছে গিয়ে কি রাখতে হবে। তাহলে কি অক্ষরের উচ্চারণ কি অক্ষর। এবার দেখেন বলা আছে অবিশ্বাস, সকলে একটু উচ্চারণ করেন অবিশ্বাস। সকলে একটু কমেন্ট করবে যারা এইচএসসি 2025 ব্যাচের যে সকলগুলো স্টুডেন্ট গুলো আছেন, তারা আপনাদের যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দিবেন। আর এইচএসসি 2024 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন সেই স্টুডেন্ট গুলো আপনার যেই জুনিয়র গুলো আছে সেই জুনিয়রদেরকে আপনারা একটু কি কমেন্ট করে দিবেন, একটু মেনশন করে দিবেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন। 25 ব্যাচের যারা আছেন তারাও একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। বলা আছে হইতেছে গিয়ে কি অবিশ্বাস। আমরা জানি কোন একটা শব্দের ভিতরে আমরা একটু জানি, লেখেন সকলে একটু লেখেন যে বফলা, লেখেন যে হইতেছে গিয়ে কি বফলা যুক্ত বর্ণ, বফলা যুক্ত বর্ণ উচ্চারিত হয় 2 বার। বফলা যুক্ত হইতেছে গিয়ে কি বর্ণ উচ্চারিত হয় হইতেছে গিয়ে কি কয়বার, বফলা যুক্ত হইতেছে গিয়ে কি বর্ণ উচ্চারিত হয় 2 বার। আবার হইতেছে গিয়ে কি বলতেছি বফলা যুক্ত বর্ণ আপনার কয়বার উচ্চারিত হবে, 2 বার। তাহলে আমরা একটু দেখব এখানে কি বলা আছে, এখানে বলা আছে অবিশ্বাস, অবিশ্বাস। এবার হচ্ছে গিয়ে কি দেখেন এই যে যে অবিশ্বাসের ভিতরে আপনার অটা যে আছে সেই অটা কি, অটা হইলো একটা উপসর্গ। আমি আবারও বলতেছি অবিশ্বাসের ভিতরে এই যে যে অটা আছে সেই অটা কি, অটা হইতেছে একটা উপসর্গ। তারপরে কি আছে, তারপরে হইতেছে গিয়ে কি আছে হচ্ছে গিয়ে কি বিশ্বাস। তাহলে বিশ্বাসের ভিতরে আমরা কি পাইলাম, আমরা হইতেছে একটা বফলা পাইলাম। তাহলে আমরা একটু আগে হইতেছে গিয়ে কি বলছি যে বফলা যেই বর্ণের ভিতরে থাকে, আমি আবারও বলতেছি
যেই বর্ণের সাথে বফলা থাকে তাহলে সেটা কয়বার উচ্চারিত হবে, সেটা উচ্চারিত হবে 2 বার। তাহলে আমরা একটু দেখব যে অ যেহেতু একটা উপসর্গ, তাহলে অ এর জায়গায় অ, তারপরে কি বর্ষিকারের বি, তারপরে কি বফলা যুক্ত বর্ণ কয়বার উচ্চারিত হবে, 2 বার। তারপর হচ্ছে গিয়ে কি অবিশ্বাস। এবার দেখেন আপনার কাছে প্রশ্ন হইতে পারে যে এইখানে ছিল দন্ত স, তাহলে এইখানে কেন এটা তালবাস্য হইতেছে হইল। আবারও বলতেছি যে প্রথমে ছিল কি অবিশ্বাসের ভিতরে শেষেরটা কি দন্তস্ব, তাহলে দন্তস্বর পরিবর্তে এইটা কেন আপনার তালবাস্য হইল, একটু হইতেছে গিয়ে কি বুঝার চেষ্টা করেন, একটু আপনারা বুঝার চেষ্টা করেন। বলছে যে কোন শব্দের উচ্চারণ বা কোন বর্ণের উচ্চারণ যদি ছয়ের মতো হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে দন্তস্ব। আর যদি ছয়ের মতো যদি না হয়ে যদি কি হয় মোটা হয় তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে তালবাস্য। আবার আমি বলতেছি কোন শব্দের উচ্চারণ যদি ছয়ের মতো হয় তাহলে সেটা কি হবে দন্তস্ব, আর যদি ছয়ের মতো না হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে তালবাস্য। আচ্ছা একটু বলেন তো, আমরা কি এখানে বলছি অবিশ্বাস, এটা কি আমরা বলছি, না আমরা বলছি অবিশ্বাস। তাহলে আপনার কি হলো, এই যে যে উচ্চারণটা আছে বিশ্বাস, এই বিশ্বাসের উচ্চারণটা কি আপনার মোটা হয়েছে, আর যদি মোটা উচ্চারণ থাকে তাহলে সেটা কি হবে, সেটা হবে তালবাস্য। সকলে কি বুঝতে পারছেন? ফ্রি ক্লাস হইতেছে, যে কাউকে মেনশন দিতে পারবো, জি জি এটা ফ্রি ক্লাস, আপনারা যে কাউকে মেনশন দিতে পারবেন, 25 ব্যাচের যেই সকল স্টুডেন্ট গুলো আছে সকলকেই আপনারা মেনশন দিতে পারবেন। এই ক্লাসগুলা আমাদের এইচএসসি 2025 ব্যাচের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আমরা কি দিব, আমরা হচ্ছে গিয়ে কি টোটাল হইতেছে গিয়ে কি ফ্রি দিব। তো সেই ফ্রি দেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে কি আমরা টোটাল হইতেছে গিয়ে কি ফ্রি দিব। ফ্রি দেওয়ার পরে আমরা তাদেরকে, কারণ আমরা অনেক সময় হইতেছে গিয়ে কি দেখছি যে এই ছেলেপেলে গুলা কি করে, ছেলেপেলে গুলা আপনার হইতেছে গিয়ে কি অর্থাভাবে অনেক সময় তারা কি করতে পারে না, তারা হচ্ছে গিয়ে কি অর্থাভাবে অনেক সময় আপনার টেস্ট পেপার কিনতে পারে না, বা টেস্ট পেপার কিনলেও হচ্ছে গিয়ে কি অনেক সময় টেস্ট পেপারের ভিতরে যে প্রবলেম গুলা আছে সেই প্রবলেম গুলা আপনার কি আপনার হইতেছে গিয়ে কি সমাধান করতে পারে না, তখন তারা কি অকুল পাথারের ভিতরে পড়ে মন ভেঙে যায়। তো তাদের জন্য আমাদের এই কর্নেল নার্সিং কোচিং এর আপনার কি ফ্রি ক্লাস। তো সকলে আমরা কি করব, একটু বন্ধু বান্ধব বা যে জুনিয়র আছে সকলকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আবার দেখি, বলা আছে অরণ্য, কি বলা আছে সকলে বাচ্চারা, কি বলা আছে অরণ্য। তাহলে এই যে যে অরণ্য যে বলা আছে সেই অরণ্যের উপর আপনারা কি করেন, অরণ্যের উপর আপনারা হইতেছে গিয়ে কি একটু গোল দাগ দেন। এই যে যে অরণ্য আছে সেই অরণ্যের ভিতরে আপনার কি হবে, উচ্চারণটা কি হবে। তাহলে দেখেন অরণ্যের ভিতরে অটা কিন্তু ঠিকই হইতেছে গিয়ে কি থাকবে। তাহলে সকলে উচ্চারণ করেন অরণ্য, অরণ্য। তাহলে কি করলো আমরা, এই যে যে র আছে সেই র এর সাথে কি একটা অ উচ্চারিত হচ্ছে, এবং তারপরে কি, তারপরে হইতেছে গিয়ে কি একটা জফলা। তাহলে অ এর সাথে যদি জফলা উচ্চারিত হয় তাহলে উচ্চারণটা হবে কোন কার, উচ্চারণটা হবে ও কার। অ এর সাথে যদি জফলা উচ্চারিত হয়, সে অ এর সাথে যদি জফলা থাকে তাহলে সেটা উচ্চারণ হবে কোন কার, উচ্চারণ হবে ও কারের মতো। তাহলে আমরা একটু দেখবো অ, তারপরে কি রুন, তারপরে কি হবে নো, অরণ্য। তাহলে এখন জাতির কাছে প্রশ্ন হলো যে এখানে ভাই দন্তন্যটা আপনি 2 বার কেন দিছেন, কারণ আমরা একটু আগেই বলছি মনে রাখবেন যেই শব্দের সাথে জফলা জফলা যুক্ত বর্ণ 2 বার, সকলে একটু লেখেন জফলা যুক্ত হচ্ছে গিয়ে কি বর্ণ কয়বার, জফলা যুক্ত বর্ণ হবে 2 বার। মানে কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে সেই বর্ণটা কয়বার উচ্চারিত হবে, 2 বার আপনার কি উচ্চারিত হবে। তাই অরণ্যর উচ্চারণটা হইলো এই যে যে অরণ্য। এটা কোন জায়গায় আসছে, এটা হইতেছে গিয়ে কি চট্টগ্রাম বোর্ড 2023 সালে হইতেছে গিয়ে কি আসছে। তারপর দেখেন আমরা পরবর্তী যে স্লাইড আছে সে পরবর্তী স্লাইডে চলে যাই। বলছে অসহ্য, সকলে একটু কমেন্ট করেন তো অসহ্য, এই যে যেই শব্দটা আছে সেই অসহ্য শব্দের সঠিক উচ্চারণ হবে কোনটি, সকলে একটু কমেন্ট করে জানান তো অসহ্য যে শব্দটা আছে সেই অসহ্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি।
অসহ্য যে শব্দটা আছে, সেই অসহ্য শব্দের সঠিক যে উচ্চারণ আছে, সেই অসহ্য শব্দের সঠিক উচ্চারণ কোনটি হইতেছে গিয়ে কি হবে? আপনারা আপনাদের যে জুনিয়র আছে বা আপনাদের যে বন্ধু বান্ধব আছে সকলকে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন উচ্চারণ করতে পারে, মানে ক্লাসটা করতে পারে। এবার একটু দেখেন, এই যে যে হ প্লাস জফলা, মনে রাখবেন আপনার হ যে একটা বর্ণ হচ্ছে গিয়ে কি আছে, হ এর নিজস্ব কোনো উচ্চারণ নেই। আবার আমি বলতেছি, হ যে বর্ণটা আছে সেই হ এর নিজস্ব কোনো কি নেই, নিজস্ব কোনো আপনার কি উচ্চারণ নেই। হ যার সাথে বসে তার মতো করে কি করে উচ্চারণ করে। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যেমন এই অসহ্যর ভিতরে আমরা কিন্তু হ উচ্চারিত হয় নাই। আবার দেখেন বলা আছে ঐতিহ্য, কি বলা আছে? ঐতিহ্য। তাহলে এখন দেখেন তো ঐতিহ্যের ভিতরে যে হটা আছে, সেই হটা কি আমরা উচ্চারণ করছি? হটা কিন্তু আমরা উচ্চারণ করি নাই। কারণটা কি? কারণ আমরা সকলেই জানি হ এর কোনো নিজস্ব উচ্চারণ নাই। আবার দেখেন, আপনাকে বলছে হচ্ছে গিয়ে কি আমাদের সকলের যে মাসি পিসি যে গল্পটা আছে, সে মাসি পিসি গল্পের যে নায়িকা আছে, সে নায়িকার নাম কি? মাসি পিসি গল্পের নায়িকার নাম হইতেছে আপনার কি হবে? সেই আহ্লাদি। তাহলে এবার দেখেন নাম কি আমরা লিখতেছি কি আহ্লাদি, মানে সবার আগে আ, তারপরে কি হ, তারপরে কি ল, তারপরে কি দর্শিকারের দি বা দর্শিকারের দি। কিন্তু আমরা যখন উচ্চারণ করতেছি তখন আমরা উচ্চারণ করতেছি কি আহ্লাদি। আমরা কি উচ্চারণ করতেছি? আল্লাদি। তাহলে একটু হচ্ছে গিয়ে কি দেখেন, তাহলে হয়ের কোনো কি নিজস্ব উচ্চারণ আছে? না, হয়ের কোনো নিজস্ব উচ্চারণ নেই। তাহলে হয়ের যেহেতু নিজস্ব উচ্চারণ নেই, তাহলে হ কিভাবে উচ্চারিত হয়? হ যেই বর্ণের সাথে বসে হ ওই বর্ণের সাথে উচ্চারিত হয়। আবার দেখেন এইখানে যে দন্তস্ব আছে, এই দন্তস্বর পরিবর্তে এখানে তালবাস্য কেন হইলো? কারণ একটু আগে আমরা বলছি যে যদি উচ্চারণে ছয়ের মতো যদি উচ্চারিত হয় তাহলে সেটা কি হবে? দন্তস্ব। আমি আবার বলতেছি, যদি স এর মতো যদি উচ্চারিত হয় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে দন্তস্ব। আর যদি স এর মতো উচ্চারিত না হয় তাহলে সেটা কি হবে? তালবাস্য। এবার দেখেন, আপনি কি বলেন অসহ্য? আপনি কি এটা বলছেন যে অসহ্য? আপনি কি ছয়ের মতো উচ্চারণ করছেন? না, আপনি উচ্চারণ করছেন কি অসহ্য। তাহলে কি মোটা। তাহলে আমরা একটু আগেই বলছি যদি কোনো শব্দের সাথে মোটা উচ্চারিত হয় তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে তালবাস্যর মতো উচ্চারণ। এবার দেখেন বলা আছে অন্নপূর্ণা, এটা তো একটা সহজ একটা হইতেছে গিয়ে কি আপনার উচ্চারণ, অন্নপূর্ণা। দেখেন অন্ন, সবাই একটু লেখেন যে হইতেছে গিয়ে কি অন্ন, তারপরে কি পূর্ণা, শেষ, অন্নপূর্ণা। এবার একটু দেখেন এই যে যে হসন্ত যে আছে, এইখানে আমরা হসন্ত ব্যবহার করছি দুই জায়গায়। অনেকে আপনারা কি করেন, আমরা ইন্টারমিডিয়েটে আইসাও হইতেছে গিয়ে কি দেখি যে অনেকে এই যে যে হসন্তটা যে আছে, সেই হসন্তটা কোন সময়ে ব্যবহার করতে হবে এবং কোন জায়গায় ব্যবহার করতে হবে এইটা তারা হচ্ছে গিয়ে কি বুঝে না। তাদের জন্য আমি একটু বইলা দিচ্ছি, একটু সকলে বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, সকলে একটু বুঝার চেষ্টা করেন যে কোন সময় হসন্ত বসবে, কোন সময় হসন্ত বসবে না। দেখেন দেখেন যদি কোনো বর্ণের সাথে, খাতার ভিতরে লেখালেন, কোন বর্ণের সাথে, কোন বর্ণের সাথে স্বরধ্বনি, কোন বর্ণের সাথে স্বরধ্বনি, কোন বর্ণের সাথে স্বরধ্বনি উচ্চারিত হলে হসন্ত হস চিহ্ন হবে না, হস চিহ্ন হবে না। আর যদি কোনো বর্ণের সাথে যদি স্বরধ্বনি উচ্চারিত না হয়, আমি আবার বলতেছি, কোন বর্ণের সাথে যদি স্বরধ্বনি উচ্চারিত না হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে হর্ষ চিহ্ন উচ্চারিত হবে। আর যদি স্বরধ্বনি উচ্চারিত হয় তাহলে কোনোদিনও সেটা কি হবে না? উচ্চারিত, মানে হর্ষ চিহ্ন বসবে না। এবার একটু দেখেন তো বলা আছে অন্নপূর্ণা, কি পূর্ণা? অন্নপূর্ণা। তাহলে বলা আছে অ, তারপরে কি দন্তন্য, অন, তারপরে কি নো। এবার বলেন তো এই যে যে দন্তন্যটা যে আছে, এই দন্তন্যের ভিতরে কোনো কি স্বরধ্বনি আছে?
আপনি উচ্চারণ করেন অন্নপূর্ণা, তাহলে বলা আছে হচ্ছে গিয়ে কি অন্ন, তাহলে এই যে দন্তন্য আছে আগের যে দন্তন্য এর সাথে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় নাই, তাই কোন শব্দের সাথে বা কোন বর্ণের সাথে যদি স্বরধ্বনি উচ্চারিত না হয় তখন সেটা কি হর্ষধ্বনি আপনার কি তাহলে বসবে। এবার দেখেন বলা আছে অতীত, বলা আছে গিয়ে কি অতীত, তাহলে সকলে একটু নিয়মটা লিখে নিব, সকলে একটু দ্রুত নিয়মটা লিখে নিব। খাতা ভিতরে লেখেন অ প্লাস রস্য ই দীর্ঘ ই, তারপর লেখেন রস্য উ, তারপর লেখেন দীর্ঘ উ, তারপর লেখেন রেফ, তারপর লেখেন রব, তারপর লেখেন জফলা, তারপর লেখেন ক্ষীয় সমান সমান ওকার, সমান সমান হইতেছে গিয়ে কি কোনকার সমান সমান ওকার। অর্থাৎ বলা আছে যে কোন একটি শব্দ সেই শব্দের পূর্বে যদি অ উচ্চারিত হয় এবং অ এর পরে যদি রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রেফ র জফলা এবং ক্ষীয় যদি থাকে তাহলে অ এর উচ্চারণ সারা জীবন উ এর মতো হবে। আবার আমি বলতেছি যে কোন শব্দের সাথে যদি বা কোন বর্ণের সাথে যদি কি উচ্চারিত হয়, যদি অ উচ্চারিত হয় এবং অ এর পরে যদি রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রেফ র ক্ষীয় এগুলো যদি হইতেছে গিয়ে কি থাকে তাহলে উচ্চারণ হবে কোন কারের মতো, উচ্চারণ হবে ও কারের মতো। বুঝতে পারছি? তাহলে একটু দেখেন আমাকে আমাকে হচ্ছে গিয়ে কি এখানে কি বলছে, আমাকে এখানে বলছে হচ্ছে গিয়ে কি অতীত, কি বলছে বলছে হচ্ছে গিয়ে কি অতীত। তাহলে দেখেন প্রথমে আমি একটা কি পাইছি অ পাইছি, তাহলে দেখেন এই যে একটা অ নিয়মের অ, আবার বলছে যে দীর্ঘ ইকারও আছে, তাহলে আমরা একটু আগে বলছি যে অ এর পরে যদি দীর্ঘ ইকার যদি হচ্ছে গিয়ে কি থাকে তাহলে অ এর উচ্চারণ কোন কারের মতো হবে, অ এর উচ্চারণ ও কারের মতো হইতেছে গিয়ে কি হবে, তাহলে অতীতের উচ্চারণটা কি হবে ও তিত। এবার দেখেন এই যে দেখেন আমরা শেষের যে তটা আছে আমরা কি বলছি অতীত, আমরা কি কখনো অ উচ্চারণ করছি, আমরা কোনো অ উচ্চারণ করি নাই। তাহলে আমরা একটু আগেই বলছি যে কোন বর্ণের সাথে যদি স্বরধ্বনি উচ্চারিত না হয় তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে হসন্ত। তাহলে দেখেন আমরা এখানে সুন্দর করে কি দিলাম, সুন্দর করে হচ্ছে গিয়ে কি হ সন্তটা হইতেছে গিয়ে কি দিলাম। এবার তাহলে সকলে একটু উচ্চারণ করেন তো প্রতি, এই প্রতির উচ্চারণটা সকলে একটু কমেন্টে লেখেন তো প্রতি, প্রতি যে আছে সকলে এই প্রতির উচ্চারণটা একটু কমেন্টে লিখবো আমরা সকলে, আমরা একটু দেখবো প্রতির ভিতরে কি আছে একটু সকলে দেখেন, সকলে একটু কমেন্টে লেখার চেষ্টা করেন যে প্রতি, সে প্রতির উচ্চারণ দেখেন প্রয়ের ভিতরে কি আছে, একটা প্রয়ের ভিতরে একটা অ হচ্ছে গিয়ে কি আছে, তারপরে এইখানে একটা কি আছে, তারপরে এখানে একটা দীর্ঘ ইকার রস্য ইকার আছে। তাহলে আমরা একটু আগেই বলছি যে অ এর পরে যদি রস্য ইকার থাকে, অ এর পরে যদি কোন কার থাকে, অ এর পরে হচ্ছে গিয়ে কি রস্য ইকার যদি হইতেছে গিয়ে কি থাকে তাহলে উচ্চারণ হবে কোন কার, উচ্চারণ হবে ও কারের মতো। অ এর পরে রস্য ইকার তাহলে উচ্চারণটা কোন কারের মতো হবে, উচ্চারণ হবে ও কারের মতো হবে। তাহলে দেখো যে হইতেছে গিয়ে কি প্র এর কি উচ্চারণটা হবে ও কারের মতো প্রতি, কি টি। এবার হইতেছে গিয়ে কি বলো তাহলে প্রতির পরে আমাকে যদি কেউ বলে অতি মানে অতিরিক্ত যে আছে অতি, সে অতির উচ্চারণটা কি হবে, তাহলে প্রথমে কি আছে অ, তারপরে কি আছে তর শিকারের তি, তাহলে অ এর পরে রস্য ইকার আছে, তাহলে উচ্চারণটা কোন কারের মতো হবে, উচ্চারণটা হবে ও কারের মতো। তাই কি হবে আপনার ও তীর উচ্চারণটা হবে অরস্য ইকার ও, তারপরে কি তর শিকারের তি। তাহলে আমার যতটুকু মনে হয় আপনারা কি করছেন এই যে যে উচ্চারণের নিয়মটা আছে সেই উচ্চারণের নিয়মটা আপনারা কি বুঝতে পারছেন। আমি আবারও বলতেছি যারা এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তাদের জন্য কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং আপনারা কি বাংলা ইংরেজি তারপর আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ সকল সাবজেক্টের যে টেস্ট পেপার সলভ আছে সেই টেস্ট পেপার সলভ ক্লাস নিয়মিতই অনুষ্ঠিত হবে। তো আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছেন তারা আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিবেন এবং ক্লাসটা সকলে একটু শেয়ার করে দিবেন। আর
যারা 24 ব্যাচের স্টুডেন্ট গুলো আছেন, যারা আমাদের নিয়মিত একাডেমিক ক্লাসগুলো সরি অ্যাডমিশনের ক্লাসগুলো করে থাকেন, তারা আপনাদের যে জুনিয়র গুলো আছে সেই জুনিয়র গুলাকে একটু মেনশন করে দিবেন যে ফ্রি এইখানে ক্লাস দেখেন, ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। এবং আমরা যারা হইতেছি গিয়ে কি টিচার আছি, আমরা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো নিয়মিতই করে থাকেন, তো আপনারা জানেন যে আমাদের ক্লাসের কোয়ালিটিটা কিরকম। তো যেহেতু আমরা ফ্রি ক্লাস নিতেছি, কোনো টাকা পয়সা কিচ্ছু হচ্ছে গিয়ে কি নিতেছি না, তাই ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া উচিত এবং কি ক্লাসটা মেনশন করে দেওয়া উচিত। আপনারা যদি ক্লাসটা শেয়ারও না করেন, যদি মেনশনও না করেন, তাহলে আপনার এই ভুলের কারণে আপনার যেই মানে যে সকল বন্ধু বান্ধব গুলা আপনার টেস্ট পেপারে প্রবলেম আছে, বা যে সকল বন্ধু বান্ধব গুলা আপনার কি যে সমস্যা নিয়ে হচ্ছে গিয়ে কি আছে, তাদের আর কি সমস্যার সমাধান হবে না, আপনারা তাদের ক্ষতি করবেন আর কি। আচ্ছা, তাহলে দেখেন এবার হচ্ছে গিয়ে কি বলা আছে, আরেকটা নিয়ম আছে এখানে, কি বোরকা জব প্লাস যে হচ্ছে গিয়ে কি ইও আছে, একটু দেখেন বোরকা জব প্লাস যে হইতেছে গিয়ে কি ইও আছে, এই বোরকা জব প্লাস ইওর একটা নিয়ম আছে। সকল দেখেন অকৃতজ্ঞর ভিতরে অকৃত পর্যন্ত আপনার কি আছে, আপনার হচ্ছে গিয়ে কি ঠিক আছে। তাহলে পেশটা কোন জায়গায় লাগছে, পেশটা লাগছে হচ্ছে গিয়ে কি বোরকা জব প্লাস ইওর ভিতরে। তাপসী খাতুন, ফাতেহা বেগম আছে। আচ্ছা, তাহলে কি নূর তিশা হইতেছে গিয়ে কি আছে। যারা যারাই আছেন আপনারা কি করবেন, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং আপনার যে বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে নিজের সাথে সাথে আপনার যে বন্ধু বান্ধব আছে তারাও যেন ক্লাসটা করতে পারে। আর 24 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তারা আপনাদের জুনিয়রদেরকে একটু মেনশন করে দিবেন। সকলে একটু লেখেন, হ্যাঁ, লিখলে দেখবেন বলা আছে বোরকা জ প্লাস ইও, আরেকটা বলা আছে বোরকা জ প্লাস হচ্ছে গিয়ে কি ইও। দুইটা একটু বোঝার চেষ্টা করেন। বলা আছে বোরকা জ প্লাস ইও যদি কোন শব্দের প্রথমে যদি হচ্ছে গিয়ে কি থাকে, বোরকা জ প্লাস ইও যদি কোন শব্দের প্রথমে থাকে তাহলে কি, তাহলে সেটা উঠে যাবে। উঠা যাইয়া এটার পরিবর্তে কি হবে, এটার পরিবর্তে হবে হচ্ছে গিয়ে কি গয়জফলা চন্দ্রবিন্দু। আমি আবারও বলতেছি, যদি বোরকা জ প্লাস ইও কোন শব্দের প্রথমে যদি হচ্ছে গিয়ে কে থাকে, তাহলে কি হবে, তাহলে হবে গিয়ে কি এই যে বোরকা জ প্লাস ইও আছে, সেই বোরকা জ প্লাস ইওটা উঠে যাবে। এটার পরিবর্তে কি বসবে, এটার পরিবর্তে বসবে গয়জফলা আপনার কি চন্দ্রবিন্দু। আর বোরকা জ প্লাস ইও যদি কোন শব্দের মাঝে বা শেষে থাকে, বোরকা জ প্লাস ইও যদি কোন শব্দের মাঝে বা শেষে যদি হচ্ছে গিয়ে কে থাকে, তাহলে উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে গ গয়জফলা চন্দ্রবিন্দু। আমি আবারও বলতেছি, যদি কি বলছে যে বোরকা জ প্লাস ইও যদি কোন শব্দের প্রথমে থাকে তাহলে উচ্চারণ কি হবে গয়জফলা চন্দ্রবিন্দু। আর যদি বোরকা জ প্লাস ইও কোন শব্দের মাঝে বা শেষে যদি থাকে তাহলে উচ্চারিত হবে কি, উচ্চারিত হবে গ গয়জফলা আপনার কি চন্দ্রবিন্দু। তাহলে একটু দেখেন, আপনাকে বলছে এখানে জ্ঞান, বলছে এই যে শব্দটা আছে জ্ঞান, সেই জ্ঞানের তুমি কি করো, জ্ঞানের হচ্ছে গিয়ে কি তুমি উচ্চারণ লেখো। এবার দেখেন এই জ্ঞানের ভিতরে আপনার কি আছে, আপনার হচ্ছে গিয়ে কি বোরকা জ প্লাস ইওটা হইতেছে গিয়ে কি আছে। তাহলে এই বোরকা জ প্লাস ইওটা জ্ঞানের কোথায় আছে, প্রথমে আছে, তাহলে সেটা কি থাকবে না, সেটা থাকবে না। সেটা কি করবে, সেটা হচ্ছে উঠে যাবে। উঠা গেলে এটার পরিবর্তে কি বসবে, এটার পরিবর্তে বসবে গয়জফলা চন্দ্রবিন্দু। তাহলে আমরা এটার পরিবর্তে লিখলাম যে গয়জফলা চন্দ্রবিন্দু। এখানে একটা কি আকার, এখানে একটা আকার, এখানে একটা দন্তন্য, এখানে একটা কি দন্তন্য। বুঝতে পারছি বিষয়টা। এবার হইতেছে গিয়ে কি দেখো, আবার আমি এখন বললাম বিজ্ঞ, কি বললাম বিজ্ঞ। এবার দেখো তো বিজ্ঞর ভিতরে বোরকা জ প্লাস ইওটা কোথার ভিতরে আছে, বিজ্ঞর ভিতরে বোরকা জ প্লাস ইও কোথায় আছে, বিজ্ঞর ভিতরে বোরকা জ প্লাস ইওটা হইতেছে গিয়ে কি আছে কি মাঝে বা শেষে। বিজ্ঞর ভিতরে বোরকা জ প্লাস ইওটা কোথায় আছে, মাঝে বা হচ্ছে গিয়ে কি শেষে। তাহলে বলো এটা কি থাকবে না, এটা উঠে যাবে। এটার পরিবর্তে কি বসবে, এটার পরিবর্তে বসবে গ গয়জফলা চন্দ্রবিন্দু। তাহলে আমরা একটু দেখো বড় শিকারের বি আমরা ঠিকই হইতেছে গিয়ে কি লিখলাম, তাহলে আমরা কি লিখবো গ তারপরে কি গয়জফলা চন্দ্রবিন্দু। তাহলে দেখো এখানে কি হবে, শেষে একটা কি বিজ্ঞ ওকার। আর প্রথম যে গ আছে সে প্রথম গয়ের ভিতরে কোন স্বরধ্বনি উচ্চারিত হয় না, তাই প্রথম গয়ের ভিতরে যেহেতু স্বরধ্বনি উচ্চারিত হয় না, তাই সেখানে কি, সেখানে একটা কি হসন্ত বসবে। এটাই আপনার হইতেছে গিয়ে কি নিয়ম।
বুঝতে পারছি? তাহলে দেখেন কৃতজ্ঞর ভিতরে আমরা একটু আগে যেই নিয়মটা পড়াইছি সেটাই হইতেছে গিয়ে কি হয়েছে, তাহলে কি গয়কার সরি তারপরে কি গয়জফলা ওকার ছন্দবিন্দ। এবার একটু দেখেন বলা আছে গিয়ে কি অক্ষ, কি বলা আছে অক্ষ। তাহলে একটু আগে আমরা নিয়ম দেখাই দিছিলাম, একটু মনে করে দেখেন তো। একটু আগে আমরা নিয়ম হচ্ছে গিয়ে কি পড়াইছিলাম যে অ এর পরে যদি ক্ষীয় থাকে, অ এর পরে যদি কোন বর্ণ থাকে, ক্ষীয় যদি হচ্ছে গিয়ে কি থাকে, তাহলে অ এর উচ্চারণটা কোন কারের মতো হবে, অ এর উচ্চারণটা হবে হচ্ছে গিয়ে কি ও কারের হইতেছে গিয়ে কি মতো। তাহলে একটু দেখেন তো এইখানে অ যে আছে সেই অ এর উচ্চারণটা আপনার কি ক্ষীয়র পরে হইতেছে গিয়ে কি আছে, মানে অ এর পরে ক্ষীয় আছে, তাহলে উচ্চারণটা কি হবে, উচ্চারণটা হবে ও কারের মতো। এবার দেখেন বলা আছে কি, বলা আছে হচ্ছে গিয়ে কি ক্ষীয়, আমরা একটু আগে বলছি এই যে যে ক্ষীয়টা আছে সেই ক্ষীয়টা উচ্চারণ করার সময় আমরা কিভাবে উচ্চারণ করি, আমরা প্রথমে ক উচ্চারণ করি তারপরে কি খ উচ্চারণ করি। যেমন আমরা আরেকবার হইতেছি গিয়ে কি বলি, বলা আছে পরীক্ষা, সকলে একটু বলেন তো পরীক্ষা। তাহলে দেখেন পরিক তারপরে কি খা, তাহলে প্রথমে ক তারপরে কি খ, উচ্চারণ করেন অক্ষ, উচ্চারণ করেন অক্ষ। ঠিক একই রকম ভাবে আমি প্রথমে ক উচ্চারণ করতেছি তারপরে কি খ হইতেছে গিয়ে কি উচ্চারণ করতেছি, তাহলে কি অক্ষ। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। একটু আগে আমরা অতি নিয়ে হইতেছে গিয়ে কি আলোচনা করছি, তাহলে অ এর সাথে কি আছে এখানে রস্য ই কার হচ্ছে গিয়ে কি আছে, তাহলে অ এর সাথে রস্য ই কার যদি থাকে তাহলে উচ্চারণটা কোন কারের মতো হবে, উচ্চারণটা হবে ও কারের মতো। একটু আগেই আমরা হচ্ছে গিয়ে কি বলছি। তারপর আমরা দেখি কি বলছে, এইচএসসি বা টেস্ট পেপার সলভ ক্লাস আমাদের যেটা হইতেছে বলছে মডেল টেস্ট ও রিভিশন প্রোগ্রামে ভর্তি চলছে, ভর্তির জন্য আপনারা কি যোগাযোগ, মানে যারা কিনা শেষ মুহূর্তে আপনারা মডেল টেস্ট দিতে চান বা আপনারা এই যে যে 2টা বছর আছে সেই 2টা বছর আপনি কতটুকু পড়লেন এবং আপনার যে পড়াটা কি অগ্রগতি হইলো নাকি পড়াটা আপনার হচ্ছে গিয়ে কি ভুল হইলো, এটা জানার জন্য আপনারা কি আপনারা চাইলেই আমাদের কর্নিয়া যেই মেডিকেল এন্ড নার্সিং কোচিং আছে সেই কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং কোচিং এ আপনারা চাইলে কি করতে পারেন, চাইলে আপনারা পরীক্ষা দিতে পারেন। আপনারা যদি কেউ পরীক্ষা দিতে আগ্রহী হন তাহলে 01708589900 এই নাম্বারে কি করতে পারবেন, আপনারা যোগাযোগ করতে পারবেন। এছাড়াও কেউ যদি আমাদের যে মূল যে হেড অফিস আছে সেই হেড অফিসে এসে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফার্মগেট আসবেন, ফার্মগেট এসে হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের এখানে একটা আরএইচ বিল্ডিং আছে, বিরাট বড় হচ্ছে গিয়ে কি বিল্ডিং, সেই আরএইচ বিল্ডিং এ আপনারা কি করবেন, যোগাযোগ করবেন। আরএইচ বিল্ডিং এ আইসা 2 তলার ভিতরে উঠলেই আপনারা কি পাবেন, আমাদের এই কোচিং সেন্টারটা হচ্ছে গিয়ে কি পাবেন। তারপরে দেখেন আমরা আরেকটা হইতেছে গিয়ে কি নিয়ম শিখি, বলা আছে আহ্বান। এই যে যে আহ্বান যে আছে এটা চট্টগ্রাম বোর্ড 2000 হইতেছে গিয়ে কি 23 সালে কি করছে, এই চট্টগ্রাম বোর্ড 2023 সালে আপনার প্রশ্নটা হইতেছে গিয়ে কি আসছে, সেটা কি, সেটা হইতেছে গিয়ে কি আহ্বান। সে আহ্বান শব্দটা হইতেছে গিয়ে কি আপনার কিভাবে আপনার নিয়মটা লেখেন, সকলে লেখেন যে হইতেছে গিয়ে কি হয় ব প্লাস হচ্ছে গিয়ে কি আকার সমান সমান কি সমান সমান হইতেছে ও ভ, তারপর লেখেন যে হয় ব এর পরে যদি রস্য ই কার যদি থাকে তাহলে হইতেছে গিয়ে কি কি হবে রস্য উভ, রস্য উভ। নিয়মটা একটু বোঝার চেষ্টা করেন। হয় ব এর পূর্বে যদি আকার থাকে, হয় ব এর পূর্বে যদি আকার থাকে, হ্যালো হ্যাঁ 12:30 12:30 কর্নিয়াতে, কর্নিয়াতে লাইভ চলতেছে। এখন তোমার হচ্ছে গিয়ে কি লাইভ চলতেছে, এখন কি মুখটা বন্ধ করো। তাহলে বলা আছে হচ্ছে গিয়ে কি হয় ব, এই হয় বয়ের পূর্বে কি আছে, হয় বয়ের পূর্বে হইতেছে গিয়ে কি আকার আছে, তাহলে হয় বয়ের পূর্বে যদি আকার থাকে তাহলে উচ্চারণটা কি হবে, উচ্চারণটা হবে ও ভয়ের মতো। এই যে যে হয় ব আছে সেই হয় বয়ের পূর্বে যদি রস্য ই কার থাকে তাহলে হয় বয়ের পরিবর্তে কি হবে, হয় বয়ের পরিবর্তে হবে হচ্ছে গিয়ে কি রস্য উ হইতেছে গিয়ে কি ভ। আমি আবার বলতেছি এই যে যে হয় ব যে
আছে। এই হয়বের পূর্বে যদি আপনারা কি করেন, হয়বের পূর্বে যদি কি থাকে, হয়বের পূর্বে যদি হচ্ছে গিয়ে কি আকার যদি হইতেছে গিয়ে কি থাকে, তাহলে এটা হয়বটা উঠে যাবে। হয়বটা উঠে যাওয়ার পরিবর্তে কি বসবে, হয়বটা উঠে যাওয়ার পরিবর্তে বসবে কি উভ। আর হয়বর পূর্বে যদি রস্য ইকার থাকে তাহলে হয়বটা উঠে যাবে, এটার পরিবর্তে কি হবে, এটার পরিবর্তে হবে রস্য উভ। যেমন বলা আছে হইতেছে গিয়ে কি আহ্বান, কি বলা আছে আহ্বান। তাহলে এই যে যে হয়ব আছে, সেই হয়বের পূর্বে কি আছে, হয়বের পূর্বে হইতেছে গিয়ে কি একটা আকার হইতেছে গিয়ে কি আছে। তাহলে এই যে যে হয়বটা আছে, সেই হয়বটা কি থাকবে না, হয়বটা থাকবে না। সেই হয়বটা কি করবে, হয়বটা হচ্ছে গিয়ে কি উঠে যাবে। তাইলে হয়বের পূর্বে যদি আকার থাকে তাহলে হয়বটা যে উঠে যাবে, তাহলে এটার পরিবর্তে কি বসবে, এটার পরিবর্তে বসবে উভ। তাহলে দেখেন আহ্বানের আয়ের জায়গায় হচ্ছে গিয়ে কি আ, তারপরে যে হয়ব আছে সেই হয়বের পরিবর্তে কি বসবে উভ। তারপরে কি এখানে আকার, এখানে আকার, এখানে একটা দন্তন্য, এখানে কি এখানে হচ্ছে গিয়ে কি একটা দন্তন্য। আবার হইতেছে গিয়ে কি দেখেন বলছে বিহব্বল, কি বল বিহব্বল। এই বিহব্বলের ভিতরে কি আছে, এখানে হয়ব যে হচ্ছে গিয়ে কি আছে, সে হয়বর পূর্বে কি আছে একটা রস্য ই কার হইতেছে গিয়ে কি আছে। তাহলে হয়বর পূর্বে যদি রস্য ই কার যদি হচ্ছে গিয়ে কি থাকে, তাহলে উভয় মিলে কোন ব হবে, উভয় মিলে হবে হইতেছে গিয়ে কি রস্য উভ। উভয় মিলে কোন ব হবে, উভয় মিলে রস্য উভ। তাহলে এই যে দেখেন বিহব্বলের ভিতরে কি আছে বর্ষিকারের বি, সেই বর্ষিকারের বি। তাহলে দেখেন এই যে যে হয় বটা আছে, সে হয় বটা কি করবে, হয় বটা উঠে যাবে। এটার পরিবর্তে কি বসবে, এটার পরিবর্তে বসবে রস্য উ, তারপরে কি ব, তাহলে কি বর্ষিকের বি, তারপরে কি রস্য উ, তারপরে কি ভ, তারপরে কি ল, বিহব্বল। এবার দেখেন এই যে যে লটা যে আছে, সেই ল এর সাথে আপনার হসন্তটা কেন বসলো, কারণ আমরা কি বলি কখনো যে বিহব্বল, আমরা কি কখনো বলছি যে বিহব্বল, আমরা কখনো বিহব্বল বলি নাই। তাহলে এই যে যে লটা যে আছে, সেই ল এর সাথে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় নাই। তাহলে ল এর সাথে যে কোনো স্বরধ্বনি যে উচ্চারিত হয় নাই, তাহলে সেটা কি হবে, সেটা হবে হইতেছে গিয়ে কি আপনার জফলয়ের জন্য হইতেছে গিয়ে কি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি দেখেন এই যে দেখেন আসক্তি, সকলে একটু উচ্চারণ করেন তো, আসক্তি, আসক্তি, আসক্তি। তাহলে এখানে কি এই যে যেই তা দন্তস্বরটা যে আছে, সেই দন্তস্বর উচ্চারণটা আপনার কি তালবাস্যর মতো হয়েছে। কারণ আমরা সকলেই জানি যদি ছয়ের মতো উচ্চারিত হয়, তাহলে ছয়ের মতো উচ্চারিত হলে উচ্চারণটা হবে কোনকার, দন্তস্ব। আর যদি ছয়ের মতো উচ্চারিত না হয়, তাহলে উচ্চারণটা হবে কি, উচ্চারণটা হবে তালবাস্য। আবার একটু বলি, আপনারা যারা উচ্চারণ হইতেছে গিয়ে কি পড়তেছেন, মনে রাখবেন যে যদি উচ্চারণে হ্রস্ব ই বা দীর্ঘ ই দুইটাই যদি থাকে, তাহলে হইতেছে গিয়ে কি উচ্চারণ হবে গিয়ে কি হ্রস্ব ই কার। যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই যদি দুইটাই যদি থাকে, তাহলে দুইটাই থাকলে উচ্চারণটা কোন কারের মতো হবে, উচ্চারণটা হবে হচ্ছে গিয়ে কি হ্রস্ব ই কারের মতো হইতেছে গিয়ে কি হবে। কথাটা কি বুঝতেছি। আর তাহলে আবার হচ্ছে গিয়ে কি দেখেন, যদি আপনি কি করলেন, আপনার হইতেছে গিয়ে কি যদি হ্রস্ব উ বা দীর্ঘ উ, এটা যদি হচ্ছে গিয়ে কি দুই ভাবে যদি হইতেছে গিয়ে কি থাকে, তাহলে উচ্চারণটা হবে গিয়ে কি, উচ্চারণটা হবে হ্রস্ব উ কার। যদি দন্তন্য এবং যদি হচ্ছে গিয়ে কি মূর্ধন্য দুইটা যদি একসাথে থাকে, তাহলে উচ্চারণটা কোন কারের মতো হবে, উচ্চারণটা হবে দন্তন্যর হইতেছে গিয়ে কি মতো। বুঝতে পারছি। আবার যদি আপনার কি থাকে, মনে রাখবেন এই যে যে তিনটা শব্দ আছে তালবাস্য, মূর্ধন্য স, দন্ত স, এগুলোর উচ্চারণ সারা জীবন কি হবে, এগুলোর উচ্চারণ সারা জীবন হবে গিয়ে কি দন্ত স এর মতো। তারপর দেখেন আবৃত্তি, উচ্চারণ করেন সকলে, আবৃত্তি, আবৃত্তি। তাহলে আমরা কি পেলাম, স্বরে আ, তারপরে কি বয় রফলাভ মানে বয় একটা রিকার, তারপরে কি ত তর শিকারের তি। কেন, কারণ আমরা কি কখনো বলছি আবৃত্তি, না আমরা বলছি আবৃত্তি। কথাটা কি বলতে হবে, তাহলে আবৃত্তি। এই যে যে আবৃত্তি যে শব্দগুলো আছে, সে আবৃত্তি শব্দগুলো আপনার কি করতে হবে, আপনার হচ্ছে গিয়ে কি ভাইঙ্গা ভাইঙ্গা আপনার পড়তে হবে, কারণ এটা উচ্চারণ। বুঝতে পারছি। তারপর দেখেন বলছে হচ্ছে গিয়ে কি আবশ্যক,
কি বলা আছে? আবশ্যক। সকলে একটু উচ্চারণ করেন তো, আবশ্যক। তাহলে একটু দেখেন সকলে, এই যে এখানে বলা আছে আবশ্যকের ভিতরে এই যে ব আছে, সেই বয়ের ভিতরে কি আছে? একটা বয়ের ভিতরে একটা হইতেছে গিয়ে কি অকার হচ্ছে গিয়ে কি আছে। তারপরে দেখেন এইখানে তালবস্যের ভিতরে কি আছে? তালবস্যের ভিতরে একটা কি জফলা হইতেছে গিয়ে কি আছে। তাহলে আমরা সকলেই জানি অ এর পরে যদি জফলা থাকে তাহলে উচ্চারণটা কোন কারের মতো হবে? আমি আবার বলতেছি, অ এর পরে যদি হচ্ছে গিয়ে কি থাকে, অ এর পরে যদি জফলা থাকে তাহলে উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে ও কারের মতো। তাহলে কি হবে? আ বু। তারপরে কি দেখেন কি আছে? এখানে একটা জফলা আছে। আমরা একটু আগে হচ্ছে গিয়ে কি বলছি, সেই প্রথম সময়ের প্রথম ক্লাস শুরু হওয়ার প্রথমেই, যে কোন শব্দের সাথে যদি জফলা এবং ব ফলা থাকে তাহলে সেই শব্দ কয়বার বসে। আমি আবারও বলতেছি, কোন শব্দের সাথে যদি জ ফলা এবং ব ফলা থাকে তাহলে সেই সব বর্ণ হইতেছে গিয়ে কি কয়বার বসে? সেই বর্ণ বসে দুইবার। তাহলে আবশ্যকের ভিতরে এই যে তালবস্যটা আছে, সেই তালবস্যটা হইতেছে গিয়ে কি কয়বার বসবে? দুইবার। আর শেষে যে কটা আছে, সেই ক এর সাথে আপনার কি একটা জফলা বসবে। এবার অনেক সময় দেখবেন যে আমাদের লেকচার শিট বলেন বা আমাদের হচ্ছে গিয়ে কি স্লাইড বলেন, এই লেকচার শিট হচ্ছে গিয়ে কি এবং স্লাইডকে আপনি যদি কি করতে চান, আপনি যদি হইতেছে গিয়ে কি একটু বলতে চান, আচ্ছা, এই যে হচ্ছে গিয়ে কি লেকচার আর শীট শীট এবং কি আমাদের হইতেছে গিয়ে কি ইয়েতে যে স্লাইড যে আছে, সেই স্লাইডের সময় অনেক সময় আমরা কি এই যে জফলা যে আছে, সেই জফলাটা আমরা সম্পূর্ণভাবে দেখাইতে পারি না। কেন দেখাইতে পারি না জানেন? কারণ কম্পিউটারে আপনার কি এই যে জফলাটা যে আছে, সেই জফলাটা অনেক সময় কি করে না, অনেক সময় হইতেছে গিয়ে কি আসে না। আমি আবারও বলতেছি, এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন এবং এইচএসসি 2024 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন, যারা এইচএসসি 2025 ব্যাচের আছেন তাদের জন্য হইতেছে আজকের এই ক্লাসগুলা। আর এইচএসসি 2024 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন তারা কি করবেন, আপনাদের যে জুনিয়র গুলো আছে বা আপনাদের যে ছোট ভাই আছে, সেই ছোট ভাইদের আপনারা এই ক্লাসে একটু মেনশন করে দিবেন। কারণ আমরা কি করব, আমরা একবারে এই যে এখন থেকে যে শুরু হবে, একবারে আপনার পরীক্ষার আগ পর্যন্ত, এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপনাদের যে ছোট ভাইগুলো আছে এদেরকে আমরা একটু সাপোর্ট দিব। এদেরকে যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যাগুলা আমরা সমাধান করে দেওয়ার কি করব, একটু হচ্ছে গিয়ে কি চেষ্টা করব। বুঝতে পারছি? তারপরে দেখেন, তারপরে আমরা একটু পরবর্তী যে স্লাইডটা আছে সেই পরবর্তী স্লাইডটার ভিতরে হচ্ছে গিয়ে কি আমরা একটু চলে যাই। আচ্ছা, তারপরে দেখেন বলা আছে হচ্ছে গিয়ে কি আশ্রম। এবার একটু দেখেন, এই যে দেখেন বলা আছে আশ্রম, তাহলে এখানে তালবস্যর উচ্চারণটা কিসের মতো হইছে? তালবস্যর উচ্চারণটা দেখেন হইতেছে গিয়ে কি ছয়ের মতো হইছে। আমরা কি কেউ বলছি আশ্রম? আমরা কেউ কি আশ্রম বলি? না, আমরা বলি কি, আমরা বলি হচ্ছে গিয়ে কি আশ্রম। তাহলে এই যে আশ্রম যে হইতেছে গিয়ে কি শব্দগুলো আছে, এখানে এটা ছয়ের মতো উচ্চারিত হচ্ছে। তাহলে এই যে ছয়ের মতো উচ্চারিত হয়েছে তাহলে সেটা কি হবে? দন্তস্ব। তাহলে আমরা সকলেই জানি যে আয়ের জায়গায় কি আ, তারপরে কি শ্রম, আশ্রম, কি দন্তস্ব একটা বাদ পড়ে গেছে না? তাহলে কি আশ্রম। আবারও বলতেছি কি হবে? আশ্রম। তারপরে কি এই যে দেখেন আহ্বান, এটা দেখবেন যে আহ্বানটা আস্তে আস্তে জীবন যৌবন সারকার করে ফেলাইছে। দেখেন দিনাজপুর বোর্ডে হচ্ছে গিয়ে কে আসছে, বরিশাল বোর্ডে হইতেছে গিয়ে কে আসছে। তাহলে নিয়ম কিন্তু আগেরটাই। নিয়মটা কি, যে কোন শব্দের সাথে যদি আপনার বফলা উচ্চারিত হয়, হয়ব যদি উচ্চারিত হয়, হয়বয়ের পূর্বে যদি আকার থাকে তাহলে উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে ও ভয়ের মতো। আর হয়বয়ের পূর্বে যদি আকার না থেকে, হয়বয়ের পূর্বে যদি রস্য ইকার থাকে তাহলে উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে রস্য উ ভ এর মতো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে গিয়ে কি উচ্চারণটা হইতেছে গিয়ে কি শেষ করলাম। এখন আমরা দেখব উচ্চারণটা এখন হইতেছে গিয়ে কি আছে, দেখলাম যে হচ্ছে গিয়ে কি কিছু একটু দেখি। তাহলে এই যে ইতু পূর্বে যে হচ্ছে গিয়ে কি আছে, ইতু পূর্বে, ইতু হচ্ছে গিয়ে কি পূর্বে, দেখেন
কোনো একটি যে বর্ণ আছে বা কোনো একটা হচ্ছে গিয়ে কি শব্দ আছে, এই বর্ণের সাথে, আমি আবারও বলতেছি, কোনো একটি বর্ণের সাথে যদি আপনার কি উচ্চারিত হয়, কোনো একটি বর্ণের সাথে যদি আপনার যে ইটা যে আছে বা বিসর্গ যে আছে, বিসর্গ যদি উচ্চারিত হয় কোনো একটি বর্ণের সাথে, তাহলে সেই বিসর্গটা হবে গিয়ে কি, বিসর্গটা হবে ওকারের মতো উচ্চারিত হবে। আবারও বলতেছি, কোন একটি বর্ণের সাথে যদি বিসর্গ থাকে এবং বিসর্গটা হইতেছে গিয়ে কি কোন কারের মতো উচ্চারিত হবে, বিসর্গটা হইতেছে ওকারের মতো উচ্চারিত হবে। তাহলে দেখেন, ইতুপূর্বের সঠিক উচ্চারণ কোনটি? ইতপূর্বে। ইতপূর্বের সঠিক উচ্চারণ কোনটি? ইতপূর্বে। এবার দেখেন, উদ্বেগ, এই যে যে শব্দটা আছে, সেই উদ্বেগ শব্দটা আপনারা দেখবেন কি, আপনারা দেখবেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে যে নিচের কোন শব্দের ভিতরে ব ফলা, আমি আবার বলতেছি, নিচের কোন শব্দের ভিতরে ব ফলা আপনার কি হিসাবে আছে, আপনার স্থায়ী হিসাবে আছে, বা নিচের কোন শব্দের ভিতরে ব ফলা উচ্চারিত হচ্ছে। তাহলে একটু দেখবো আমরা, এই যে যে উদ্বেগ, সকলে একটু বলেন আমরা কি উচ্চারণ করি এখানে? উদ্বেগ, আমরা যা উচ্চারণ করি তাই। এই যে যে দ আছে, সে দ এর সাথে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় নাই, তাই এখানে কি হবে, এখানে একটা হসন্ত হবে। আবার এই যে যে ব্যাগের ভিতরে যে গড আছে, সে গ এর ভিতরেও একটা কি হয় নাই, একটা হচ্ছে গিয়ে কি স্বরধ্বনি উচ্চারিত হয় নাই, তাই এটার ভিতরেও কি হবে, এটার ভিতরেও একটা হচ্ছে গিয়ে কি আপনার স্বরধ্বনি হইতেছে গিয়ে কি হবে, উচ্চারিত হইতেছে গিয়ে কি হয় নাই, তো এখানেও কি হবে, একটা জফলা উচ্চারিত হবে। আবার দেখেন, বলা আছে উল্লাস, এখানে দেখেন দন্তস্ব আছে, সেই দন্তস্বটা কি হয়ে গেছে, তালবাস্য। তাহলে দন্তস্বটা কেন তালবাস্য হয়ে গেল? কারণ আমরা আগেই হইতেছে গিয়ে কি বলতেছি, যে কোন শব্দের সাথে আপনার কি যদি স্বরধ্বনি উচ্চারিত না হয়, তাহলে সেটা কি হবে, কোন শব্দের সাথে স্বরধ্বনি উচ্চারিত না হলে তাহলে সেখানে কি আপনার হসন্ত বসবে। কোন শব্দের সাথে স্বরধ্বনি উচ্চারিত না হলে সেখানে কি বসবে, সেখানে বসবে হচ্ছে গিয়ে কি আপনার স্বরধ্বনি। তারপর দেখেন উদ্বাস্তু, তাহলে উদ্বাস্তুর ভিতরে আগেই আপনি একটু উচ্চারণ করেন, উদ, তারপরে কি বাস, তারপরে কি তু, আপনি যা মুখ দিয়ে উচ্চারণ করেন তাই হইতেছে গিয়ে কি উচ্চারণ। আমি আবার বলতেছি, আপনি মুখ দিয়ে যা উচ্চারণ করেন তাই হইলো গিয়ে কি উচ্চারণ। তাহলে আমরা কি করি, আমরা হইতেছে গিয়ে কি বলছি, কি উদ বাস তু। তাহলে দেখেন উদ্বাস্তের ভিতরে দ যে আছে, সে দ এর ভিতরেও আমরা কি উচ্চারণ করি না, আমরা স্বরধ্বনি উচ্চারণ করি না, তাই সেখানে আমরা কি দিলাম, সেখানে আমরা একটা হসন্ত দিলাম। আবার এই যে যে ত যে আছে, সেই ত এর ভিতরে আমরা কি স্বরধ্বনি উচ্চারিত করি, তাই কিন্তু আমরা দেখেন যে ত এর ভিতরে আমরা কি দেই নাই, কোনো হসন্ত দেই নাই। কিন্তু দন্তস্বর ভিতরে আমরা কি করি না, আমরা হচ্ছে গিয়ে কি স্বরধ্বনি উচ্চারণ করি না, তাই সেখানে কি হবে, তাই সেখানে হবে গিয়ে কি আপনার হসন্ত। বুঝতে পারছি? আপনারা সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আবারও আমরা বলতেছি, এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্ট গুলো আছেন, তারা যদি রিভিশন দিতে চান বা তারা যদি মডেল টেস্ট হচ্ছে গিয়ে কি দিতে চান, তারা আমাদের কর্নিয়া যে মেডিকেল এন্ড নার্সিং কোচিং আছে, সেই কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর সাথে আপনারা কি মডেল টেস্ট দিতে পারেন। তাহলে এই যে যে কর্নিয়া মেডিকেল এবং যে নার্সিং কোচিং আছে, এর সাথে আপনি যদি কি দেন, আপনি হচ্ছে গিয়ে কি মডেল টেস্ট দেন, তাহলে আপনার কি করতে হবে, আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে যে 01708589900, এই যে যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনাকে কি করতে হবে, একটু যোগাযোগ করতে হবে। এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন, তাহলে আপনারা কি করতে পারবেন, মডেল টেস্ট দেওয়াটা আপনারা দিতে পারবেন এবং কিভাবে মডেল টেস্ট দিতে হয় এগুলা সবই হচ্ছে গিয়ে কি আপনি জানতে পারবেন। বুঝতে পারছি? উদ্বাস্তু উদ্বেগ হচ্ছে গিয়ে কি গেল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হইতেছি গিয়ে কি কি করব, আমরা এতটুকু পর্যন্তই আমাদের যে হইতেছি গিয়ে কি ক্লাসটা ছিল। আপনারা সকলেই কি করবেন, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং ক্লাসটা একটু মেনশন করে দিবেন। কথাটা কি বুঝতে পারছেন? নিজের যে বন্ধু বান্ধব আছে, সেই বন্ধু বান্ধবদের আমাদের নিয়মিত যে ক্লাস হবে, সেই নিয়মিত ক্লাসটা একটু করার চেষ্টা করবেন এবং নিয়মিত ক্লাস করার সাথে সাথে আপনারা কি করবেন, আপনারা আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম যে আছে, সেই মডেল টেস্ট প্রোগ্রামে সকলে হচ্ছে গিয়ে কি থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিং এর ক্লাসরুমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।